এই আলুয়ার ঝোলের স্বরাষ্ট্র উপদেষ্টাকে আর দরকার নাই। মানুষকে মেরে ফেলার পরে পাবলিকলি এসে স্বীকার করে সাহেব আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা স্বীকার করছে ওসমান হাদির উপরে হামলা আজকে আওয়ামী লীগই করেছে। বন্ধুগণ, এইরকম পরিস্থিতিতে এইরকম মুহূর্তে একটা নির্বাচনের জন্য যথেষ্ট সিকিউর ফিল্ড আছে কিনা সেটা নিয়ে আমরা চিন্তিত। বন্ধুগণ, সুতরাং ওসমান হাদি এই আসনের একজন স্বতন্ত্র এমপি প্রার্থী, তার উপরে যে হামলা হয়েছে তাকে নিরাপত্তা দিতে না পারায় রাষ্ট্রের ব্যর্থতা। আমরা দেখি স্বরাষ্ট্র উপদেষ্টা গিয়ে মাংসের মধ্যে আলু কতখানি ঝোল কতখানি, যে আলু আর ঝোল পরিমাপ করেন। এই আলু আর ঝোলের স্বরাষ্ট্র উপদেষ্টাকে আর দরকার নাই। আলু আর ঝোলের স্বরাষ্ট্র উপদেষ্টার থেকে আমরা নিরাপত্তা দিতে পারি এমন স্বরাষ্ট্র উপদেষ্টা চাই। বন্ধুগণ, আমরা স্পষ্ট করে আজকে বলছি, ওসমান হাদি সহ যাদের লাইফের উপরে দৈনিক প্রতিনিয়ত থ্রেট আসে, আমাদের বন্ধুর উপরে থ্রেট আসে, আমাদের ভাইদের উপরে থ্রেট আসে, এই প্রত্যেকজন জুলাইয়ের অগ্রনায়ককে নিরাপত্তা দেয় রাষ্ট্রের দায়িত্ব। যদি এই রাষ্ট্র ব্যর্থ হয়, তাহলে এই রাষ্ট্র যেই প্রতিশ্রুতি নিয়ে, যে ওয়াদা নিয়ে 8 আগস্ট বসেছিল, সে 8 আগস্টের প্রতিশ্রুতিকে তারা ভঙ্গ করবে। এই আলু আর ঝোলের উপদেষ্টার দরকার নাই, আমরা নিরাপত্তা দিতে পারে এরকম উপদেষ্টা চাই। বন্ধুগণ, আমি আপনাদেরকে অনুরোধ করবো, সারা দেশের সকল সহযোগীদেরকে অনুরোধ করবো, আপনারা ঐক্যবদ্ধ হন। যারা এই জুলাই সহ গত 15 বছরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলেন, আজকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমাদের এখন এক হওয়ার সময়। নেগেটিভের খেলায় পরে বিভক্ত হওয়া যাবে না। আজকে কোনো নেগেটিভ নেই, কোনো ক্যারিয়ারিয়া নেই। আজকে জালেম এবং মুসলিমের পার্থক্য সুস্পষ্ট। আজকে যারা হাদির উপরে হওয়া গুলির নিন্দা জানাবে, তারা মুসলিম, তারা আমাদের ভাই। তারা উল্লাস করবে, তারা জালিম, তারা শেখ হাসিনা এবং শেখ মুজিবের সন্তান, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। আমি বিএনপিকে, জামাতকে, ছাত্রদলকে, শিবিরকে আহ্বান জানাবো, এটা ঐক্যবদ্ধ হওয়ার সময়। মত পথের পার্থক্য সত্ত্বেও আমরা ঐক্যবদ্ধ হব, এবং সেই ঐক্যবদ্ধের ভিত্তি হবে জুলাই এবং জুলাই গণ অভ্যুত্থান। সবাইকে ঐক্যবদ্ধ থাকার সংগ্রামী আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। আওয়ামী লীগ কিন্তু আবারও ফিরে আসবে, এবং যখন তারা ফিরে আসবে, তখন তারা যে ফ্যাসিবাদ কায়েম করবে, সেই ফ্যাসিবাদকে আটকানোর ক্ষমতা আমাদের এই ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে থাকবে না। রাজনৈতিক দলগুলো যেভাবে একে অপরের বিরুদ্ধে কুৎসা রটিয়ে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের মধ্যে ফাটল ধরিয়েছে, আমরা তো বলি এই মুহূর্তে যদি আওয়ামী লীগ ফিরে আসে, তাহলে রাজনৈতিক দলগুলোর মধ্যে কম্পিটিশন তৈরি হবে, প্রতিযোগিতা তৈরি হবে, কে কার আগে আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ হবে। এই অনৈক্য, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অনৈক্য, সেই অনৈক্যই আসলে বলে দেয় ভবিষ্যৎ বাংলাদেশের যে রূপরেখা, সেই রূপরেখা আমরা এখন পর্যন্ত বিনির্মাণ করতে পারি নাই। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বারবার করে বলেন, পেঁয়াজের দাম তাকে যখন প্রশ্ন করা হয়, বাংলাদেশের প্রত্যেকটি থানার মধ্যে এখনো সেই ধরনের নিরাপত্তা ব্যবস্থা তৈরি হয় নাই। বাংলাদেশের আঞ্চলিক পর্যায়ে এখন পর্যন্ত আমরা সেই ধরনের সামাজিক নিরাপত্তা তৈরি করতে পারি নাই, তাহলে এই ইলেকশন আমরা কিভাবে করব? তিনি তখন সেই প্রশ্নের উত্তর না দিয়ে তিনি বলেন যে আলুর দাম অবশ্যই কমবে, পেঁয়াজের দাম অবশ্যই কমবে, কিন্তু তিনি নিরাপত্তা জনিত কোন প্রশ্নের উত্তর দিতে চান না, কারণ তার কাছে সেই উত্তর নাই। এই অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে ব্যর্থ হয়েছে। আমরা বলতে চাই, যদি নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হয়, সংসদ সদস্য প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা না হয়, তাহলে কিন্তু 1-11 ফিরে আসবে, আওয়ামী লীগ কিন্তু আবারও ফিরে আসবে। আর তাই আমরা আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, অবিলম্বে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। বাংলাদেশের মধ্যে যে আধিপত্যবাদ বিরোধী ঐক্য রয়েছে, সেই ঐক্যকে জোরদার করতে হবে। শেখ হাসিনা দিল্লিতে বসে বাংলাদেশের মধ্যে অস্থিরতা তৈরি করবে, আর ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো তাদের মধ্যে কাদা ছড়াছড়ি করে সে ঐক্য বিনষ্ট করার মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশের মধ্যে আবারও ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা সফল করবে, সেটা আমরা কখনোই প্রত্যাশা করি না। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ, সেই বাংলাদেশে আমরা দেখতে পেয়েছি, অভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ আমরা চেয়েছি, সেই বাংলাদেশে আমরা প্রধান সংকট হিসেবে যেটা চিহ্নিত করেছিলাম, আমাদের যত প্রতিষ্ঠান ব্যর্থ হয়েছে, আমাদের একটা সূক্ষ্ম রাষ্ট্র দিতে, সেই জায়গায় আমরা সবচেয়ে বেশি
ব্যর্থতা দেখেছি। আমাদের অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে আমাদের পুলিশ, আমাদের সেনাবাহিনী, আমাদের যারা জনগণের নিরাপত্তা দেওয়ার কথা তারা সম্পূর্ণভাবে ব্যর্থ। সেই ব্যর্থতার নিদর্শন আজকে জুলাইয়ের অন্যতম একজন যোদ্ধা ওসমান হাদির উপর যে হামলা হয়েছে, এই হামলা শুধু ওসমান হাদির উপর হামলা না, এই হামলা আমাদের বাংলাদেশের যারা এই প্রেসিডেন্ট ব্যবস্থার বিলোপ চেয়েছে, যারা ভারতের দাসত্ব থেকে মুক্তি চেয়েছে, যারা মেয়ত মানুষের মুখ থেকে, যারা মেয়ত মানুষের রাষ্ট্র ক্ষমতা প্রতিষ্ঠা করতে চেয়েছে, তাদের সবার উপরে হামলা। আমরা হামলার তীব্র প্রতিবাদ জানাই এবং আমরা মনে করি বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার জন্য যে সকল আইন প্রয়োগকারী সংস্থা আছে তারা শক্তভাবে যদি অবস্থান না নেয়, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে সেনাবাহিনীতে যারা দায়িত্ব পালন করছে তারা যদি জনগণের এবং আমাদের রাজনৈতিক নেতাদের জীবনের সুরক্ষা দিতে না পারে, তাহলে এই ধরনের উপদেষ্টা পরিষদ আমরা চাই না। আমরা মনে করি বাংলাদেশের প্রত্যেকটি জনগণের নিরাপত্তা যাওয়া এই উপদেষ্টা পরিষদের দায়িত্ব, তারা এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। আমরা এই উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। আমরা মনে করছি জুলাই পরবর্তী বাংলাদেশে যারা নতুন বাংলাদেশ নির্মাণ করতে চেয়েছে সকল দলগুলোকে একসাথে হতে হবে, সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা ওসমান হাদির উপর যে হামলা হয়েছে সে হামলার প্রতিবাদ করব এবং পরবর্তী বাংলাদেশে যাতে এই ধরনের ভয়ের এবং ত্রাসের রাজত্ব কায়েম না হয় সেখানে সবাই একসাথে হবে, ঐক্যবদ্ধ থাকবো, সে আশাবাদ ব্যক্ত করছি। ইনকিলাব জিন্দাবাদ।